أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর 911 মালিক ইবনে নুমাইর আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে তার ডান হাত তার ডান উরুর উপর রাখতে এবং তার আঙ্গুল দিয়ে ইশারা করতে দেখেছি। হাদিস নম্বর 912 ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাশাহুদে বৃদ্ধা ও মধ্যমা আঙ্গুলি দ্বারা বৃত্তাকার করতে এবং তর্জনী উঁচু করতে দেখেছি। তিনি তা দিয়ে তাশাহুদের মধ্যে দোয়া করতেন। হাদিস নম্বর 913 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাশাহুদের বৈঠকে বসে তার দুই হাত তার হাঁটুদের উপর রাখতেন এবং ডান হাতের তর্জনী উঁচু করতেন ও তার দোয়া করতেন। বাম হাত তার হাঁটুর উপর বিছানো থাকত। হাদিস নম্বর 914 আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে ও বামে সালাম ফিরাতেন, এমনকি তার দুই গালের শুভ্রতা দেখা যেত। তিনি বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপর শান্তি ও আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। হাদিস নম্বর 915 আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান দিকে ও বাম দিকে সালাম ফিরাতেন। হাদিস নম্বর 916 আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে ও বামে এমন ভাবে সালাম ফিরাতেন যে তার দুই গালের শুভ্রতা দেখা যেত। তিনি বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস নম্বর 917 আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের যুদ্ধের দিন আমাদের সহ নামাজ পড়ান। তার নামাজ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কথা স্মরণ করিয়ে দিল। জানি না আমরা কি সেই পদ্ধতি ভুলে গিয়েছি না আমরা তা ত্যাগ করেছি। তিনি তার ডানে ও বামে সালাম ফিরালেন। হাদিস নম্বর 918 তাহলে ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনের দিকে একবার সালাম ফিরান। হাদিস নম্বর 919 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনের দিকে একবার সালাম ফিরাতেন। হাদিস নম্বর 920 সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। তিনি একবার সালাম বলেছেন। হাদিস নম্বর 921 সামুরাই ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন সালাম ফিরান তোমরা তখন তার জবাব দিও। হাদিস নম্বর 922 সামুরাই ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামগণকে এবং আমাদের একে অপরকে সালাম দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। হাদিস নম্বর 923 সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা ইমামতি করলে সে যেন অন্যদের বাদ দিয়ে কেবল নিজের জন্য দোয়া না করে। সে যদি তাই করে তবে সে মুক্তাদিদের সাথে প্রতারণা করলো। হাদিস নম্বর 924 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর নিম্নোক্ত দোয়া পড়ার অতিরিক্ত সময় বসতেন না। হে আল্লাহ, আপনি শান্তি বিধাতা এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে। হে মহিমান্বিত ও গৌরবময় সত্তা, আপনি প্রাচুর্যময়। হাদিস নম্বর 925 উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুল হওয়ার যোগ্য কর্মতৎপরতা প্রার্থনা করি। হাদিস নম্বর 926 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি দুটি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। সেই দুটি অভ্যাস আয়ত্ত করাও সহজ, কিন্তু এই দুটি অভ্যাস অনুশীলনকারীর সংখ্যা কম। প্রতি ওয়াক্ত নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার এবং 10 বার আলহামদুলিল্লাহ বলা।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো তার হাতের আঙ্গুল দিয়ে গণনা করতে দেখেছি। তিনি বলেন, তা মুখে পড়লে হয় ১৫০ এবং মিজানে হয় ১৫০০। সে শয্যা গ্রহণকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার ১০০ বার পড়লে তা তার মুখে হয় ১০০ এবং মিজানে হয় ১০০০। তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন ২৫০০ গুনাহ করবে? তারা বলেন, কেউ এ দুটি অভ্যাস কেন অনুশীলন করবে না? তিনি বলেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার নিকট এসে বলে, অমুক অমুক বিষয় স্মরণ করো। এমনকি বান্দা নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুঝতে পারে না যে সে কত রাকাত পড়েছে। অনুরূপভাবে সে তার বিছানায় অবস্থানকালেও শয়তান সেখানে আসে এবং তাকে ঘুম পাড়াতে থাকে। অবশেষে সে ঘুমিয়ে যায়। হাদিস নম্বর 927। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, সুফিয়ানের বর্ণনায় আছে, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বিত্তবান লোকেরা পুরস্কার লাভে আমাদের থেকে এগিয়ে আছে। আমরা যা বলি তারাও তা বলে এবং তারা ধন সম্পদ ব্যয় করে, কিন্তু আমরা তা পারি না। তিনি আমাকে বলেন, আমি কি তোমাদের এমন বিষয় বলে দিব না যা করলে তোমরা তোমাদের অগ্রবর্তীদের ধরতে পারবে এবং তোমরা যাদের অগ্রবর্তীও হতে পারবে তারা তোমাদের অতিক্রম করতে পারবে না। তোমরা প্রতি ওয়াক্তে নামাজের পর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার ৩৩ বার, ৩৩ বার এবং ৩৪ বার পাঠ করবে। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে নেই যে কোন কালেমাটি ৩৪ বার পাঠ করতে হবে। হাদিস নম্বর 928। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপনান্তে ৩ বার ক্ষমা প্রার্থনা করতেন। অতঃপর বলতেন, হে আল্লাহ, আপনি শান্তিদাতা এবং আপনার পক্ষ থেকে শান্তি পাওয়া যায়। হে মহত্ব ও মর্যাদার অধিকারী, আপনি বরকতময়, প্রাচুর্যময়। হাদিস নম্বর 929। কাবিসা ইবনে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন এবং সালাম ফিরিয়ে তার উভয় দিকে সম্পূর্ণরূপে তার চেহারা ঘোরাতেন। হাদিস নম্বর 930। আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের কেউ যেন নিজের মধ্যে শয়তানের জন্য অংশ নির্ধারিত না করে। সে মনে করে যে তার প্রতি আল্লাহর অধিকার হলো কেবল তার ডান দিকে মোর ঘোরা, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়ই তার বাম দিকে ঘুরে বসতে দেখেছি। হাদিস নম্বর 931। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শেষে তার ডান দিকে ও বাম দিকে মুখ ফিরিয়ে বসতে দেখেছি। হাদিস নম্বর 932। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সালাম ফিরানোর পর মহিলারা উঠে চলে যেতেন। অতঃপর তিনি উঠে যাওয়ার আগে নিজ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতেন। হাদিস নম্বর 933। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একই সময় নামাজের ইকামত ও আহার দেওয়া হলে তোমরা আগে আহার করো। হাদিস নম্বর 934। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের খাবার উপস্থিত করা হলে এবং একই সময় নামাজের ইকামত দেওয়া হলে তোমরা প্রথমে আহার করো। রাবী বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে ইকামত প্রশ্রবণরত অবস্থায় আহার করেন। হাদিস নম্বর 935। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের খাবার উপস্থিত হলে এবং নামাজের ইকামত দেওয়া হলে তোমরা আগে আহার করো। হাদিস নম্বর 936। আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক বৃষ্টিমুখর রাতে বের হলাম। আমি ফিরে এসে ঘরের দরজা খুলতে বললাম। আমার পিতা বলেন, কে? আমি বললাম, আবু মালিক। তিনি বলেন, আমার হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমাদেরকে বৃষ্টিতে পেল, যাতে আমাদের জুতার তলাও সিক্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষক ডেকে বলেন, তোমাদের সিদিকায় নামাজ পড়ে নাও। হাদিস নম্বর 937। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বৃষ্টিপাতের রাতে অথবা শীতের রাতে বায়ু প্রবাহ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক ডেকে বলতেন, তোমরা তোমাদের আবাস স্থলে নামাজ পড়ো। হাদিস নম্বর 938।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি মুখর জুম্মার দিনে বলেন, তোমরা তোমাদের নিজ নিজ আবাসে নামাজ পড়ো। হাদিস নাম্বার 939। আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিন মুয়াজ্জিনকে আযান দেওয়ার নির্দেশ দেন। দিনটি ছিল বৃষ্টি মুখর। মুয়াজ্জিন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর তিনি বলেন, লোকদের মাঝে ঘোষণা দাও যে তারা যেন তাদের আবাসে নামাজ পড়ে। লোকেরা তাকে বলল, আপনি এ কি করলেন? তিনি বলেন, আমার চেয়ে মহান ব্যক্তি এটাই করেছেন। তোমরা কি আমাকে নির্দেশ দাও যে আমি লোকদেরকে তাদের ঘর থেকে বের করি আর তারা হাঁটু পর্যন্ত কাদা মেখে আমার নিকট উপস্থিত হোক। হাদিস নম্বর 940। মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা নামাজ পড়তাম আর চতুষ্পদ জন্তু আমাদের সামনে দিয়ে অতিক্রম করত। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্থাপন করা হলে তিনি বলেন, তোমাদের কারো সামনে শিবিকার খুঁটির ন্যায় কিছু থাকলে তার সামনে দিয়ে যে কেউ অতিক্রম করলে তা তার কোনো ক্ষতি করবে না। হাদিস নম্বর 941। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরকালে তার জন্য একটি বর্শা সাথে নেওয়া হতো। তিনি তা মাটিতে গেড়ে তার দিকে ফিরে নামাজ পড়তেন। হাদিস নম্বর 942। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চাটাই ছিল যা দিনের বেলা বিছানো হতো এবং রাতে তিনি তা দিয়ে ঘের তৈরি করে সেদিকে মুখ করে নামাজ পড়তেন। হাদিস নম্বর 943। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে কেউ নামাজ পড়ার সময় যেন তার সামনে কিছু রেখে দেয়। সে কিছু না পেলে যেন একটি লাঠি তার সামনে স্থাপন করে। যদি সে তাও না পায় তাহলে যেন জমিনের উপর রেখা টেনে দেয়। অতঃপর তার সামনে দিয়ে কিছু অতিক্রম করলে তা তার কোনো ক্ষতি করবে না। হাদিস নাম্বার 944। বুশর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নামাজের সামনে দিয়ে অতিক্রমকারী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সাহাবীগণ আমাকে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠালেন। তিনি আমাকে অবহিত করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সামনে দিয়ে অতিক্রম করার চাইতে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 40 দ্বারা তিনি 40 বছর না মাস না দিন না ঘন্টা বুঝিয়েছেন তা আমি অবগত নই। হাদিস নম্বর 945। বুশর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুহাইম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করতে পাঠান, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী সম্পর্কে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি শুনেছেন? তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের যে কেউ তার নামাজরত ভাইয়ের সামনে দিয়ে অতিক্রম করার পরিণতি সম্পর্কে যদি জানতো তাহলে অবশ্যই সে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম ভাবত। রাবি বলেন, তিনি কি 40 বছর অথবা 40 মাস বা 40 দিন বলেছেন তা আমি অবগত নই। হাদিস নম্বর 946। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ যদি জানতো যে তার নামাজরত ভাইয়ের সামনে দিয়ে তার অতিক্রম করার পরিণতি কি, তাহলে সে এ ধরনের পদক্ষেপ ফেলার চাইতে 100 বছর দাঁড়িয়ে থাকাকে অবশ্যই অধিক উত্তম মনে করত। হাদিস নম্বর 947। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে নামাজ পড়ছিলেন। আমি ও ফাদল গাধায় চড়ে নামাজের একটি কাতারের সামনে দিয়ে অতিক্রম করলাম। আমরা গাধার পিঠ থেকে নেমে সেটিকে ছেড়ে দিয়ে নামাজের কাতারে শামিল হলাম। হাদিস নম্বর 948। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে নামাজ পড়ছিলেন। আবদুল্লাহ অথবা উমর ইবনে আবু সালামা তার সামনে দিয়ে যেতে উদ্যত হলে তার হাত দিয়ে ইশারা করলে তিনি ফিরে যান। তারপর জৈনব বিনতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে চাইলে তাকেও তিনি হাতের ইশারায় নিষেধ করেন, কিন্তু তিনি অতিক্রম করে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বলেন, নারীরা পুরুষের উপর বিজয়ী। হাদিস নম্বর 949। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো বর্ণের কুকুর ও ঋতুবর্তী নারী নামাজ নষ্ট করে।
হাদিস নম্বর 950। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী, কুকুর ও গাধা নামাজ নষ্ট করে। হাদিস নম্বর 951। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী, কুকুর ও গাধা নামাজ নষ্ট করে। হাদিস নম্বর 952। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সামনে সেবিকার খুঁটির ন্যায় কোনো জিনিস না থাকলে নারী, গাধা ও কালো বর্ণের কুকুর তার নামাজ নষ্ট করে। অধস্তন রাবী বলেন, আমি বললাম, লাল বর্ণের কুকুর থেকে কালো বর্ণের কুকুরের পার্থক্য কি? তিনি বলেন, তুমি আমাকে যেরূপে জিজ্ঞাসা করলে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদ্রূপে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, কালো কুকুর হলো শয়তান। হাদিস নম্বর 953। আল হাসান আল উরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিসে নামাজ নষ্ট করে তা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতিতে আলোচিত হলো। লোকেরা কুকুর, গাধা ও স্ত্রীলোকের কথা উল্লেখ করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6-7 মাসের বকরির বাচ্চা সম্পর্কে আপনারা কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন, তার সামনে দিয়ে 6-7 মাসের একটি বকরির বাচ্চা অতিক্রম করে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে কিবলার দিক থেকে হটিয়ে দিতে চেষ্টা করেন। হাদিস নম্বর 954। আব্দুর রহমান ইবনে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ নামাজ পড়তে চাইলে যেন সূত্রা সামনে রেখে নামাজ পড়ে এবং তার নিকটবর্তী হয়, সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। অতএব যদি কেউ সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সে যেন তার সাথে লড়াই করে, কারণ সে একটা শয়তান। হাদিস নম্বর 955। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। যদি সে অস্বীকার করে তবে সে যেন তার সাথে লড়াই করে, কেননা তার সাথে তার সহযোগী শয়তান রয়েছে। আল হাসান ইবনে দাউদ আল মুনকাদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই তার সাথে উজ্জা প্রতিমা রয়েছে। হাদিস নম্বর 956। ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন এবং আমি তখন তার ও কিবলার মাঝখানে জানাজার লাশের ন্যায় আড়াআড়ি ভাবে শোয়া থাকতাম। হাদিস নম্বর 957। জৈনব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তার মাতার সূত্রে বর্ণিত, তিনি বলেন যে তার বিছানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার স্থানের দিকে ছিল। হাদিস নম্বর 958। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং আমি তার সামনে থাকতাম। তিনি সিজদায় গেলে কখনো কখনো তার পরিধেয় বস্ত্র কাপড় আমার শরীরে লাগতো। হাদিস নম্বর 959। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্কালাপে রত ব্যক্তি ও ঘুমন্ত ব্যক্তির পেছনে নামাজ পড়তে নিষেধ করেছেন। হাদিস নম্বর 960। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন যে আমরা যেন ইমামের আগে রুকু ও সিজদায় না যাই। তিনি আরো বলেন, ইমাম যখন তাকবীর বলেন তখন তোমরাও তাকবীর বলো এবং তিনি যখন সিজদা করেন তোমরাও তখন সিজদা করো। হাদিস নম্বর 961। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের আগে রুকু সিজদা থেকে মাথা তোলে সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিবর্তিত করে দেবেন? হাদিস নম্বর 962। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখনো ভারী হয়ে গেছি। অতএব আমি যখন রুকু করি তোমরাও তখন রুকু করো এবং আমি যখন মাথা উঠাই তোমরাও তখন মাথা উঠাও। আমি যখন সিজদা করি তোমরাও তখন সিজদা করো। আমি যেন কোনো ব্যক্তিকে আমার আগে রুকু ও সিজদায় যেতে না দেখি। হাদিস নম্বর 963। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার আগে রুকু সিজদায় যাবে না। যখনই আমি তোমাদের আগে রুকুতে যাই তোমরা আমাকে মাথা তোলার পূর্বেই পেয়ে যাও। আবার যখনই আমি তোমাদের আগে সিজদায় যাই তোমরা আমাকে মাথা তোলার পূর্বেই পেয়ে যাও। নিশ্চয়ই এখন আমি বয়সের কারণে ভারী হয়ে গেছি। হাদিস নম্বর 964।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির তার নামাজ থেকে অবসর না হই অধিকবার তার কপাল মোচা রূঢ় আচরণের অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 965। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজরত অবস্থায় তোমার আঙ্গুলগুলো মটকাবে না। হাদিস নাম্বার 966। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 967। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার এক হাতের আঙ্গুল সমূহ অপর হাতের আঙ্গুল সমূহের মধ্যে প্রবেশ করাতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল সমূহ ফাঁকা পৃথক করে দিলেন। হাদিস নাম্বার 968। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো হাই আসলে সে যেন তার হাত তার মুখের উপর রাখে এবং সজোরে শব্দ না করে, কেননা তাতে শয়তান আসে। হাদিস নাম্বার 969। আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা অতঃপর তার দাদার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজরত অবস্থায় থুতু, নাকের শ্লেষ্মা, হাইজ ও তন্দ্রা আসে শয়তানের পক্ষ থেকে। হাদিস নাম্বার 970। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না। যে ব্যক্তি লোকদের ইমামতি করে তাকে তারা অপছন্দ করা সত্ত্বেও, যে ব্যক্তি নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পর নামাজ পড়ে, এবং যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে দাস বানায়। হাদিস নাম্বার 971। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিগত উপরেও ওঠে না। যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে, যে নারী তার স্বামীর অসন্তুষ্টি সহ রাত যাপন করে, এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ভাই। হাদিস নাম্বার 972। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই বা ততোধিক ব্যক্তি সমন্বয় একটি জামাআত হতে পারে। হাদিস নাম্বার 973। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এখানে রাত কাটালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আমি তার বাঁ পাশে দাঁড়ালে তিনি আমার হাত ধরে আমাকে তার ডান পাশে দাঁড় করান। হাদিস নাম্বার 974। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ছিলেন। আমি এসে তার বাঁ পাশে দাঁড়ালে তিনি আমাকে তার ডান পাশে দাঁড় করান। হাদিস নাম্বার 975। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রী ও আমাকে নিয়ে নামাজ পড়েন। তিনি আমাকে তার ডান পাশে দাঁড় করান এবং মহিলাটি আমাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েন। হাদিস নাম্বার 976। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আমাদের কাছে হাত বুলিয়ে বলতেন, তোমরা কাতারে আঁকাবাঁকা হয়ে দাঁড়িয়ে বিশৃঙ্খল হইও না, অন্যথায় তোমাদের অন্তরসমূহ বিশৃঙ্খল হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা জ্ঞানী ও বুদ্ধিমান তারা কাতারে আমার কাছাকাছি দাঁড়াবে। অতঃপর যোগ্যতায় তাদের নিকটতর লোকেরা দাঁড়াবে। হাদিস নাম্বার 977। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের নামাজে তার কাছাকাছি দাঁড়ানো পছন্দ করতেন, যাতে তারা তার নিকট থেকে শিখে নিতে পারতেন। হাদিস নাম্বার 978। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের পেছনে হতে দেখে বলেন, তোমরা সামনের কাতারে এগিয়ে আসো এবং আমার অনুসরণ করো, যাতে তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে। লোকেরা যখন পেছনেই হটতে থাকে তখন আল্লাহ তাদের পেছনেই হটিয়ে দেন। হাদিস নাম্বার 979। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক সঙ্গী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। যখন আমরা ফিরে যেতে মনস্থ করলাম, তখন তিনি আমাদের বলেন, নামাজের ওয়াক্ত উপস্থিত হলে তোমরা আজান দিবে, অতঃপর ইকামত দিবে এবং তোমাদের দুজনের মধ্যে বয়োজ্যেষ্ঠ জন তোমাদের ইমামতি করবে। হাদিস নাম্বার 980।
আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন অধিক জানে সে লোকদের ইমামতি করবে। তারা যদি কোরআনে সমকক্ষ হয় তবে তাদের মধ্যে হিজরতে অগ্রগামী ব্যক্তি তাদের ইমামতি করবে। যদি হিজরতেও তারা সমান হয় তবে তাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের ইমামতি করবে। কোন ব্যক্তি যেন অপর ব্যক্তিকে বাড়িতে বা তার প্রভাবাধীন এলাকায় তার সম্মতি ছাড়া ইমামতি না করে এবং তার বাড়িতে তার জন্য নির্দিষ্ট আসনে তার সম্মতি ছাড়া না বসে। হাদিস নম্বর 981। আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের যুবকদেরকে ইমামতের জন্য এগিয়ে দিতেন। তারা তাদের ইমামতিতে নামাজ পড়তেন। তাকে বলা হলো, আপনি এরূপ করছেন অথচ আপনি ইসলাম গ্রহণে প্রবীণ, আপনার তা করার কারণ কি? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইমাম হলেন জিম্মাদার, তিনি উত্তম করলে, সুচারুরূপে নামাজ পড়লে তার জন্য উত্তম এবং মুক্তাদিদের জন্য উত্তম পুরস্কার। তিনি খারাপ করলে তার দায় তার উপর বর্তাবে, মুক্তাদিদের উপর নয়। হাদিস নম্বর 982। খারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন সালামা বিনতুল হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লোকের উপর এমন এক সময় আসবে যখন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তাদের নামাজে ইমামতি করার মতো যোগ্য লোক পাবে না। হাদিস নম্বর 983। আবু আলী আল হামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নৌ ভ্রমণে বের হন। তাতে উকবা ইবনে আমির আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন। কোন এক নামাজের ওয়াক্ত উপস্থিত হলে আমরা তাকে আমাদের ইমামতি করতে অনুরোধ করলাম এবং তাকে বললাম, নিশ্চয়ই আমাদের মধ্যে আপনি এর যোগ্য। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কিন্তু তিনি ইমামতি করাতে অস্বীকার করেন এবং বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি লোকদের ইমামতি করলো এবং সঠিকভাবে নামাজ পড়লো তাতে তার ও মুক্তাদিদের নামাজ হয়ে গেল। কিন্তু যে ব্যক্তি তাতে কোনো ত্রুটি করলো তার দায় তার উপর বর্তাবে, তাদের উপর নয়। হাদিস নম্বর 984। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজের জামাআতে অমুকের কারণে দেরিতে উপস্থিত হই, কারণ তিনি আমাদের নামাজে দীর্ঘ কিরাআত করেন। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিনের চাইতে আর কোনো দিন অধিক রাগান্বিত হয়ে খুতবা দিতে দেখিনি। হে লোক সকল, তোমাদের মধ্যে লোকদের ঘৃণা উদ্রেককারী ব্যক্তিও আছে। অতএব তোমাদের কেউ যখন লোকদের নিয়ে নামাজ পড়ে তখন সে যেন সংক্ষিপ্ত কিরাআত পড়ে, কেননা তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ ও কর্মব্যস্ত লোকও রয়েছে। হাদিস নম্বর 985। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষেপে অথচ পূর্ণরূপে নামাজ পড়তেন। হাদিস নম্বর 986। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াজ ইবনে জাবাল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের নিয়ে ইশার নামাজ পড়লেন। তিনি তাদের নামাজ দীর্ঘ করলেন। ফলে আমাদের মধ্যকার এক ব্যক্তি নামাজ থেকে পৃথক হয়ে একাকী নামাজ পড়ে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন, নিশ্চয়ই সে মুনাফিক। লোকটি তা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তার সম্পর্কে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন্তব্য তাকে অবহিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুয়াজ, তুমি কি বিশৃঙ্খলা সৃষ্টিকারী হতে চাও? তুমি যখন লোকদের নিয়ে নামাজ পড়বে তখন সূরা আশ-শামস ওয়া দুহাহা, সূরা আল আলা, সূরা আল লাইল ও সূরা ইকরা বিসমি রাব্বিকা পাঠ করবে। হাদিস নম্বর 987। মুতাররিফ ইবনে আবদুল্লাহ ইবনে শিখর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাইফের আমির নিয়োগ করাকালে আমার থেকে সর্বশেষ প্রতিশ্রুতি গ্রহণ করে বলেন, হে উসমান, তুমি নামাজ সংক্ষেপ করবে এবং লোকদের মধ্যকার দুর্বলদের সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখবে, কেননা তাদের মধ্যে বৃদ্ধ, নাবালিগ, রোগাক্রান্ত ব্যক্তি, দূরের পথের প্রতি এবং কর্মব্যস্ত লোক আছে। হাদিস নম্বর 988। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাকে যা বলেছেন তা হলো, যখন তুমি লোকদের ইমামতি করবে তখন তাদের নামাজ সংক্ষেপে করবে। হাদিস নম্বর 989।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নামাজ শুরু করে তা দীর্ঘায়িত করার সংকল্প করি, কিন্তু আমি শিশুদের কান্না শুনতে পাই এবং তাতে তার মায়ের বিচলিত হওয়ার কথা চিন্তা করে আমার নামাজ সংক্ষিপ্ত করি। হাদিস নাম্বার 990। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি শিশুর কান্না শুনতে পাই এবং আমার নামাজ সংক্ষিপ্ত করি। হাদিস নাম্বার 991। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি নামাজে দাঁড়িয়ে তা দীর্ঘায়িত করার ইচ্ছা করি, কিন্তু আমি শিশুর কান্না শুনতে পেয়ে নামাজ সংক্ষিপ্ত করি তার মায়ের তাতে কষ্ট হওয়ার আশঙ্কায়। হাদিস নাম্বার 992। জাবির ইবনে সামুরা আস-সুওয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা এমন ভাবে কাতারবন্দী হও যেভাবে ফেরেশতাগণ তাদের প্রভুর নিকট কাতারবন্দী হন। রাবী বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা তাদের প্রভুর সামনে কিভাবে কাতারবন্দী হন? তিনি বলেন, তারা প্রথম সারিগুলো আগে পূর্ণ করেন এবং সারিতে গায়ে গায়ে লেগে দাঁড়ান। হাদিস নাম্বার 993। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কারণ কাতার সোজা করার নামাজ পূর্ণ করার অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 994। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষা অথবা তীরের মতো নামাজের কাতার সোজা করতেন। রাবী বলেন, তিনি এক ব্যক্তির বুকে একটু বাইরে অগ্রসর দেখতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, অন্যথায় আল্লাহ তোমাদের মুখমণ্ডলে বিভেদ সৃষ্টি করে দেবেন। হাদিস নাম্বার 995। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন। যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করেন। হাদিস নাম্বার 996। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের লোকের জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করতেন এবং দ্বিতীয় কাতারের লোকের জন্য একবার। হাদিস নাম্বার 997। আল্লাহ বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ প্রথম কাতারের লোকের উপর রহমত বর্ষণ করেন। হাদিস নাম্বার 998। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি জানতো যে প্রথম কাতারে কি মর্যাদা আছে, তাহলে প্রথম কাতারে দাঁড়াতে লটারির ব্যবস্থা করতে হতো। হাদিস নাম্বার 999। ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ প্রথম কাতারের লোকদের উপর রহমত নাজিল করেন। হাদিস নাম্বার 1000। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের কাতারগুলোর মধ্যে সওয়াবের দিক থেকে উত্তম হলো শেষ কাতার এবং তাদের জন্য মন্দ কাতার কম সওয়াবের হলো তাদের প্রথম কাতার। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।